বিষয়ে আমরা এবারে জানবো। আমরা একানা দিব হে, আমরা একানা দিব হে, একানা দিব হে, দিব আমরা একানা কোনি আসি বেচা কেনা, দিব আমরা একানা করে আসি বেচা কেনা, একানা দিব হে, একানা দিব হে, আমরা একানা দিব হে। এক আনা। ওমা ভগবানকে কি বলেছিলাম মায়ের গর্ভে যে প্রাণ গোবিন্দ আগে বেচা কিনা করে আসি ভবের হাটে, পরে তোমাকে ঘাটের মাসুল দিয়ে দেবো, কি মা বলিনি? কিন্তু এখন যাবার পালায় সেই ঘাটের কড়ি আর দিতে পারি না। তাই ভগবান বলছে যে ব্যক্তি এক মন করে ভগবানকে ডাকবে সেই ব্যক্তি একমাত্র একটি গুণের অধিকারী হবে। তবে আমরা দুই আনা দিব হে, দুই আনা দিব হে, দুই আনা দিব হে, দুই আনা দিব হে, দিব আমরা দুই আনা করে আসি বেচা কেনা, দিব আমরা দুই আনা করে আসি বেচা আমরা কেনা, এক দুই আনা দিব হে, দুই আনা দিব হে, আমরা দুই আনা দিব হে। দুই আনা, দুই আনা হলো কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। এই দুটি পক্ষের মধ্যে কিন্তু মা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী সকল কিছু আছে। আমাদের এই সকল ব্রত পালন করতে হবে, সনাতনের এটা কর্তব্য। আমি সনাতনী হয়ে যদি আমার সনাতন ধর্মের আচার অনুষ্ঠান পালনই না করতে পারি তবে কেমন সনাতন? আপনারা দেখবেন মুসলমানের ঘরে কিন্তু সবাই পালন করে, তারা শুক্রবারের দিন সবাই প্রত্যেক দিনই কিন্তু তাদের কর্ম করে। ওমা আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল। আপনি পূজা পড়ো, উপবাস, একাদশী এগুলার অভ্যাস না করলে কোনোদিন কিন্তু ভগবানের নাগাল পাবেন না। এই একাদশী, এই উপবাস সব কিন্তু ভগবানের পাওয়ার চাবিকাঠি। তো আমরা তিন আনা দিব হে, তিন আনা দিব হে, আমরা তিন আনা দিব হে, তিন আনা দিব হে, দিব আমরা তিন আনা করে আসি বেচা কেনা, দেব আমরা তিন আনা করে আসি বেচা কেনা, তিন আনা দিব হে, তিন আনা দিব হে, তিন আনা দিব হে। তিন আনা শত রজতম তিনটি গুণ কিন্তু মা বশ মানে না। কেউ সদ্গুণ অধিকার করে, কেউ আবার রজগুণ, কিন্তু কেউ তমগুণ। কিন্তু শাস্ত্রে বলছে এই তিনটি গুণ সমান সমান ভাবে অধ্যয়ন করতে হবে আর গ্রহণ করতে হবে সদ্গুণকে। যে ব্যক্তি সদ্গুণ অধিকার করতে পারে সে হলো পরম বৈষ্ণব। নিতাই নিতাই গৌর। ব্রাহ্মণের জন্ম হলো ভগবানের মুখ থেকে, ক্ষত্রিয়ের জন্ম বাহু থেকে, বৈশ্যের কোমর থেকে, শূদ্রের চরণ থেকে। জন্মহীনাং শূদ্র নয়, কিন্তু বৈষ্ণবের জন্ম হলো ভগবানের কপাল থেকে। ব্রাহ্মণ 9টি গুণের অধিকারী। আমরা বলি ব্রাহ্মণ নাকি সর্বশ্রেষ্ঠ, কিন্তু বৈষ্ণব হলো 26 গুণের অধিকারী। বৈষ্ণব হওয়া এতটা সহজ নয়। বৈষ্ণব হতে গেলে আগে নিজের দেহটাকে ভালোবাসা করতে হবে, যেই বাসাতে ভগবান অবস্থান করতে পারে। তবে আমরা চার আনা দিব হে, চার আনা দিব হে, আমরা চার আনা দিব হে, চার আনা দিব হে, দিব আমরা চার আনা করে আসি বেচা কেনা, দিব আমরা চার আনা করে আসি বেচা কেনা, চার আনা দিব হে, চার আনা দিব হে, চার আনা। চতুর্বর্গ, মা আমাদের দেহে বললাম না যে 4টি বর্গ, এ আমাদের মুখ থেকে এক প্রথম বর্গ, বাহু, কোমর এবং চরণ। আমরা কি বলি চতুর্বর্গে কিন্তু অনেক কর্ম করি, তাই না? কারো কথা যদি শুনি তো এই মুখ দিয়ে সেসব কথা কিন্তু বলে দিই, এই কানে শুনি এই কানে কিন্তু বের করে দিই। কিন্তু প্রাণ গোবিন্দ ডেকে ডেকে বলছেন, ওরে ভক্ত, এই চতুর্বর্গ তোকে দিলাম কৃষ্ণ নাম করার জন্য, মহামন্ত্র করার জন্য। ভগবানের সেবা করতে গেলে নাকি তাকে আরতি করতে হয়। এই আরতির জন্য 2টি বাহু দিল, ভগবানের নৃত্য করার জন্য 2টি চরণ দিল, ভগবানের কৃষ্ণ নাম শ্রবণ করার মতন কর্ণ দিল, তাকে দর্শন করার মতন নয়ন দিল, তাকে বোঝার মতন বুদ্ধি দিল। এত চতুর্বর্গ, 4টি বর্গ পেয়েও কিন্তু আমরা ভগবানকে আর ডাকলাম না। তাই ভগবান বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই ভবের হাটের যেই পথিক
এই 4টি গুণ অধ্যয়ন করতে পেরেছে, একমাত্র সেই হবে চতুর্গুণের অধিকারিণী। তাই নিতাই গৌর। গৌর প্রেমানন্দে আমরা পাঁচ আনা দিব হে, জানা দিব হে, আমরা পাঁচ আনা দিব হে, জানা দিব হে, পারে করে দাও হে, করে দাও হে, আমরা পাঁচ আনা দিব হে, দিব হে, আমরা পাঁচ আনা দিব হে। 5 আনা ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূত কিন্তু ঘাটে নিত্য আসা যাও। এই মানব দেহটা কিন্তু বাবা পঞ্চভূত দিয়ে সৃষ্টি। এই পঞ্চভূতের সৃষ্টি কিন্তু একদিন সেই পঞ্চভূতে মিশিত হয়ে যাবে। এই দেহটা যেদিন চলে যাবে, বায়ু কিন্তু দেহের বায়ু নিয়ে নিবে, অগ্নি কিন্তু অগ্নি গ্রহণ করবে, ভূমি কিন্তু ভূমিতে নিয়ে নেবে। এই দেহ কিন্তু দেহের মধ্যে চলে যাবে। মায়ের একটু আস্তে একটু শ্রবণ করুন, কারণ বাবাকে 16 আনা অর্পণ করব। তো যে ব্যক্তি এই 5টি গুণ অধিকার করতে পারবে, অর্থাৎ পঞ্চভূতকে বশ করতে পারবে, সেই ব্যক্তি একমাত্র 5 আনার অধিকারী হবে। তবে আমরা 6 আনা দিব হে, জানা দিব হে, 6 আনা দিব হে, জানা দিব হে, 6 আনা দিব হে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি গুণ আমাদের বশ করতে হবে। ওমা আমরা কি করি? এত ক্রোধ করি, এত রাগ, এত লোভ করি, এত মোহ, সংসার জ্বালার মোহ। কিন্তু দেখবেন যেদিন চলে যাবেন সেদিন কেউ কিন্তু আপনার সঙ্গে যাবে না। ভগবান বলছেন এই পৃথিবীতে সবাই নাকি মনু এবং শতরূপার সন্তান। আমি আপনি সবাই কিন্তু মনুরূপার সন্তান, শতরূপার সন্তান। তবে বাবা আমাদের আদি পিতা যদি এক হয়, তবে আমি আপনি ভাই ভাই কেন হতে পারি না? আমরা কি বলি? ব্রাহ্মণীরা বলে যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা নাকি নিচু জাতি, তাদের পক্ষে তারা নাকি নিচু। ব্রাহ্মণেরও পিতা যদি মনু হয় আর আমার পিতাও যদি মনু হয়, তবে আমি কোথায় ছোট জাত আর সে কোথায় বড় জাত হইল? এটা একটা কথা না? এটা আমার কথা নয়, ভগবানের প্রশ্ন। ভগবান সুন্দরভাবে গীতায় লিখেছেন যে সবাই তার সন্তান। এই জীবাত্মা হলো পরমাত্মার অংশ। আমরা এসেছি ভবের হাটে ব্যবসা বাণিজ্য করার জন্য। কোন ব্যবসা? এই যে 16 আনার ব্যবসা। কিন্তু এই ব্যবসা করতে করতে কখন যে মায়ার ডোরে বেঁধে পড়ি কেউ বলতে পারি না। তাই 6টি গুণ আমাদের বশ করতে হবে। এবার 7 আনা দিব হে, জানা দিব হে, 7 আনা দিব হে, জানা দিব হে, 7 আনা দিব হে। 7 আনা আমাদের দেহের ভিতরে 7টি সমুদ্র আছে। ও বাবা, একটা কি বলি আমরা? কাম নদী, একটা বলি কি ক্রোধ নদী, একটা লোভ নদী, একটা হিংসা নদী, একটা হলো ভাব নদী, একটা হলো ভক্তি নদী। এভাবে প্রেম নদী, 7টি নদী আমাদের দেহে কিন্তু বসবাস করে। আমরা বলি না এত রাগ করিস না, যখন রাগ করে রাগের নদী কিন্তু উথাল পাথাল করে। কেউ আর বলে রাগ করিস না, রক্ত টলমল করেছে। যে ব্যক্তি এই 7 সমুদ্রের 7 নদীকে একনিষ্ঠ ভাবে পালন করতে পারে, সে কিন্তু বাবা 7 গুণের অধিকারী হয়। তবে আমরা 8 আনা দিব হে, জানা দিব হে, 8 আনা দিব হে, জানা দিব হে, 8 আনা দিব হে। 8 আনা সোনা হীরা মোতি পন্না লোহা তামা কাঁসা পিতল রে ধন করব কৈবল্য হনা। আমার অষ্টবসু দিব তোমায়, অষ্টবসু দিব তোমায়। আমাদের এই মানব দেহে 8টি বসু, অষ্টবসু হইল বাবা। আধ্যাত্মিক নজরে দেহের ভেতরে 8টি বসু বসবাস করে। আর 4 চিত্ত জগতের মধ্যে হলো অষ্টবসু। সোনা রূপা হীরা মতি পান্না
লোহা, কাঁসা, পিতল, এই 8 বসু কিন্তু আমরা ভগবানকে দিই, তাই না মা? ভগবানের পূজাতে 8টি বসু লাগে, কিন্তু সেটা অহংকার আচ্ছন্ন থাকে। ভগবানকে যদি আমি দিই সেটা অহংকারে আমি দিব না। আমরা বলি না, ভগবান তুমি আমার মনের বাসনা পূরণ করে দাও, তবে তোমাকে আমি সোনার পদুকা দেব। কেউ আবার রূপোর পদুকা দেয়, কেউ হীরার পদুকা, যার যত টাকা পয়সা। ভগবান বলছে কোনো ভক্তের কাছে আমি টাকা পয়সা চাই না, চাই না বাড়ি গাড়ি মন্দির, সেই ভক্তের কাছে চাই আমি শুধু নয়নের জল আর তুলসী পাতা। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। তাই একেবারে দে দে ভক্ত তুই আমায় আটানা, ওরে ভক্ত নয়নের জল আর তুলসী পত্র একবারে তুই দে আমায়। ভক্ত ভক্ত রে ভক্ত, নয়না দিবহে নয়না দিবহে, আমরা নয়না দিবহে, নয়না দিবহে। 9 আনা, এই যে বললাম 9টি ইন্দ্রিয় কিংবা 9টি দ্বার, 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা, জিহ্বা, লিঙ্গ, নাভি ইত্যাদি। এই 9টি দ্বার কিন্তু আমাদের সব সময় হাওয়া যায় এবং আসে। এই যাওয়া আসার মধ্যে একদিন কিন্তু দেখবেন সেই হাওয়া বাইরে গেলে আর ফেরত আসবে। এই যে ইরা পিঙ্গলা সুষুম্না দিয়ে আমি শ্বাস গ্রহণ করি, বা ইরা পিঙ্গলা এবং মধ্যখানে সুষুম্না, এই নদী কিন্তু বাবা বইতে বইতে একদিন আর বইবে না। তাই এই নদী বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই নদীর সাধনা করতে হবে। আমরা 10 আনা দিবহে, 10 দিবহে, 10 আনা দিবহে, 10 দিবহে, 10 আনা দিবহে। 10 ইন্দ্রিয়, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, 2টি বাহু, 2টি চরণ, 10 ইন্দ্রিয়। ও বাবা, এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের যে কর্ম করতে বলেছে সেই কর্ম করতে হবে। অনেকে প্রশ্ন করবে, তাহলে কি আমি আমার যত কর্ম সংসার সেসব করব না? ভগবানের কর্ম করার জন্য বাবা প্রাতঃকাল, সন্ধ্যাকাল আমাদের গায়ত্রী করতে হবে। সকালে উঠে প্রাণ গোবিন্দের তুলসী তলায় গিয়ে তাকে ডাকতে হবে, তবেই আমাদের 10 ইন্দ্রিয়ের পরিপূর্ণতা হবে। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। 11 আনা হইল রে মন শ্রী গুরু ভজনা, আমার দীক্ষার তরে 11 আনা হইল সময়, আমার 12 আনা হইল রে মন শিক্ষা গুরু তবে, শিক্ষা গুরুর তরে আনা করিলাম সমর্পণ। আমি শিক্ষা গুরুর করলাম দেওয়ানা হইল রে মন বৈষ্ণব দর্শন। 13 আনা হইল রে মন বৈষ্ণব দর্শন। 14 আনা হইল আমার বৈষ্ণবের চরণ ধুলি যত, হইল বৈষ্ণবের চরণ ভুলি যেত। এই জগতের মধ্যে যদি কোনো ভক্ত থেকে থাকে
যে একবারে প্রাণে গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করে। প্রাণে গোবিন্দ গীতায় ডেকে ডেকে বলিছে, তাহার মতন এমন বান্ধব এই জগতে আর নাই যে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করেছে। যে প্রসাদ গ্রহণ করেছে সেই একমাত্র এই জগতে 15 আনার অধিকারী। এই 10 এবং 6 ও বাবা একটি গুণ কিন্তু আমরা জন্ম থেকে পেয়ে থাকি। আমরা বলি না কেউ নাকি পিতৃগুণ পায়, কেউ মাতৃগুণ পায়, কেউ আবার বংশের গুণ পায়। এই 10 এবং 6 যোগ করে 16 আনা পরিপূর্ণ করে যে ব্যক্তি ভগবানকে ওই বৈতরণী নদীতে দিতে পারে, সেই একমাত্র সেই বৈতরণী নদী পার করতে পারে। আর যবে আমি সেই বৈতরণী নদী পার করব, তবে আমার এই আত্মা কোথায় যাবে? যদি ভালো কর্ম করি তবে যাবে স্বর্গে, আর কুকর্ম করলে যাবে নরকে। আর যদি কুকর্মের চেয়ে অধিক কর্ম করি তবে আমি যাব প্রেত জনিতে। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। তাই বৃন্দাবনের ওই যমুনার তীরে যমুনাকে ডেকে ডেকে বলে, আমারে বাবা যমুনি, তুমি কি আমার সেই গঙ্গে সরস্বতী গোদাবরী কাবেরী সিন্ধু নর্মদা? তাই আমার বাবা আজকে পার ঘাটাতে প্রাণে গোবিন্দের কৃপাতে যতটুকু কর্ম করেছে তার সেই কর্মে এই 16 আনা পরিপূর্ণ করার লাগে আজ নগরে নগরে সেই বাবা সেই যমুনার তীরে স্নান করে বেরিয়ে পড়িলেন। আমারে বাবা ডেকে ডেকে বলছে, আজ কোথায় আছো নগর বাসী, একবারে দাও দাও মোরে 16 আনা পারে সম্বল। ওই আমি বৃন্দাবনে 16 আনা দিয়ে গমন করি। একবার দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী। ওই আমায় দাও দাও ভিক্ষার দ্রব্য, দাও দাও নগরবাসী ভিক্ষার দ্রব্য, দাও দাও ভিক্ষার দ্রব্য, দাও দাও ভক্ত ভিক্ষার দ্রব্য, দাও দাও ভক্ত ভিক্ষার দ্রব্য, ভিক্ষার দ্রব্য। প্রাণে গোবিন্দকে দিয়ে যাব বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে প্রাণে গোবিন্দে সোনারে বদনে দর্শন করিব। ওই আমি প্রাণে গোবিন্দের মুখের ওই মোহন বাঁশির শুনে ভাবে বিমোহিত হব। একবার দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী। ওই
দাও দাও ভিক্ষা নগরবাসী আহা ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায় দাও দাও ভক্ত একবার ভিক্ষার দ্রব্য আমার ভিক্ষার দ্রব্য নাই রে করি হরি বল আহা কেমন করে কর্ম করি দাও দাও এবার ভিক্ষার দ্রব্য আমার কানে করব আহা কি বল এবার দাও দাও ভক্ত আমায় ভিক্ষার দ্রব্য এবার দাও দাও হে ভিক্ষা নগরবাসী দাও দাও ভিক্ষা নগরবাসী ভিক্ষার তরে পার হইব এই ভব বই তরণী নদী আমার 16 আনা পরিপূর্ণ ভিক্ষার দ্রব্য দিলাম আমি দে আমায় 16 আনা বৈতরণী নদী জানা দেবে আমায় 16 আনা আমি পার হইব বৈতরণী নদী আমি পার হইব ভব নদী পার হইব বৈতরণী পার হইব আমার ভবের গেলা সঙ্গ হবে বৈতরণী পার হইব গান গোবিন্দের সঙ্গ করি বৈতরণী পার হইব